আসসালামু আলাইকুম। দা কুমড়া গল্পের এটাই শেষ পার্ট। এর দ্বিতীয় সিজন আছে, কিন্তু শর্ত একটাই, আপনারা যদি সিজন 2 চান তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলেই আমি কালকের মধ্যেই সিজন 2 দেব। প্লিজ যতজন ভিডিওটা দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার খুব স্বপ্ন 50,000 সাবস্ক্রাইবার হবে। প্লিজ একটু সাথ দিন। ধন্যবাদ সকলকে। চলুন শুরু করা যাক। আর যারা দ্বিতীয় সিজন 2 চান তারা কমেন্টে লিখুন। মেহেদি পড়ানোয় মেয়েরা এসেছে। পিহু ভালো মেয়ের মতো বসে বসে মেহেদি পড়ছে। ম্যাম, স্যারের নামের প্রথম অক্ষর এ কিন্তু লিখে দাও, পরাণের স্বামী। মেয়েটা অদ্ভুত চোখে তাকালো। পিহু তাকাতেই মুচকি হেসে বলে, হাউ সুইট। পিহু দাঁত কেলিয়ে হাসলো। আজকে একটা শিক্ষা না দেওয়া পর্যন্ত ওর শান্তি নেই। এদিকে মায়ান কি করছে কে জানে। আপু এদিকে আয়, মেহেদি পড়বি না? প্রিয়তা ঠোঁট উল্টে হাত তুলে দেখায়, এসব কি তোর দুলাভাইয়ের কাণ্ড। দুনিয়াতে আর ছেলে পেলি না, অবশ্য তোকে বলে কি লাভ। আমারটা ঝাঁঝর, তোরটা খৈসালাকে দোষ দিয়ে কি হবে। অন্য হাতে পড়ে নে, আম্মু বকা দেবে, বাবুর ঠান্ডা লাগবে। ও আচ্ছা, থাক তাহলে। আচ্ছা ওই ভিলেনটা কোথায়? ভিলেন? আরে তোর ফালতু আলতু জামাই। সি বুনু, তোর দুলাভাই হয়, ওনাকে এমন করে বলবি না। প্রিয়তার মুখটা মলিন হয়ে গেল। পিহু মুখ লটকে বলে, পতিব্রতা পাতনি, আমাকে মাফ করেন, আমার ভুল হয়ে গেছে। এবার বল আমার দুলাভাই কোথায়? কাজ করছে বোধ হয়, এদিক তো নেই। আমার কাজটা ঠিকঠাক করলেই হলো। বিড়বিড়িয়ে বলল পিহু। কিছু বললি না? তুই যা। আচ্ছা। মান পিহুর চোখকে ফাঁকি দিয়ে আজকে কল করে। এখন আজই ওর একমাত্র ভরসা। হ্যালো ভাইরা ভাই, কোথায় তুমি? বাড়িতে। কি? আরে তোমার বউয়ের বিয়ে হয়ে যাচ্ছে আর তুমি বাড়িতে বসে আরাম করছো? এখনো সময় আছে তাই না? তুমি সিনেমায় দেখোনি হিরো আর পুলিশ সব সময় এন্ডে এন্ট্রি নেয়? চিল ব্রো। তোর সিলের কাঁথায় আগুন, এদিকে পুলিশ মাইনকাট সিপাই ফেসে আছে। এই জলদি বের হ বলছি, আপদ আসার আগে আজ এসে ওর বউকে তুলে নিয়ে যাবে। প্ল্যান বল। মান কিছু বলবে তখনই তৌসিফকে আসতে দেখে। এদিকে ওপাশ থেকে আজ প্লান বলে মাথা খাচ্ছে। মান কোনো উপায় না পেয়ে গান ধরে, গায়ে বোরখা পরে এই তো তুমি শালির বান্ধবী সেজে আসবে রে শ্বশুর বাড়ি। আমার শালি ঝাঁসির রানী, অঙ্গে জড়িয়ে জামদানি, বাজবে সানাই নাচবে সবাই, বাজবে সানাই নাচবে সবাই, শালিরে নিয়ে পালিয়ে যাবে তখনই তুমি। বিয়ের পরে বাসর ঘরে শালি ভাঙবে তোমার চাপার মারি, চোখে চোখে জল থই থই, কত কথা চেপে যাবে পেটের ভেতর। পৃথিবীর কোলাহল যাবে রে থেমে, জীবনের গল্পটা রীতি হবে। স্বপ্নের আকাশে দেবে পারি, স্বর্গে যেতে চাইবে শালির হাত থেকে বাঁচতে। ওপরে গিয়েও তুমি পাবে না শান্তি, করবে শুধু হায় হায় জীবনে করলামটা কি। এখন আল্লাহ করমাপ মোড়ে, বাঁচাও আমায় শ্বশুরের মেয়ের হাত থেকে, বুঝেছ? তৌসিফকে দেখে হাসার চেষ্টা করে বলল, মায়ান দারুণ, আসছি আমি। আচ্ছা সাবধানে এসো। কে ছিল? মফিজ। পিহু চেনে ওকে, দাওয়াত করেছিল। গান গাওয়ার দরকার কি? এমনিও জানতে চাইল তাই। ওর বউয়ের পছন্দের গান ও পারে না, তাই আমাকে বলে দিতে হয়। তৌসিফ সন্দিহান চোখে তাকিয়ে ওখান থেকে চলে গেল। মায়ান বুকে হাত দিয়ে ওখানে বসে পড়ে। শালা রাজ পুলিশ হয়ে নিজেকে চোর বলে মনে হচ্ছে। পিহুকে সাজাতে পার্লার থেকে লোকজন চলে এসেছে, কিন্তু পিহু কিছুতে এখন সাজবে না। কি সমস্যা তোর? সাজতে চাইছিস না কেন? আম্মু এত গরমে সাজলে আমি বাঁচবো? বরযাত্রী আসলে পরে সাজবো। অতটুকু সময় হবে তোর? বিয়েই করবো না, তার আবার সাজ, মনে মনে বলল পিহু। দেখ মা, এখনো সময় আছে, তোর বাবাকে না বলিস, আমাকে বল। তুমি কি বলতে চাইছো আম্মু? আজকে তুই কি ভালোবাসিস? হঠাৎ এই কথা? ছেলেটা তোকে বড্ড ভালোবাসে পিহু। তাহমিনা তোকে রক্ত দিয়ে বাঁচিয়েছে। আমার উপরে যে অনেক ঋণ। এখন এটা বলো, সেই ঋণ শোধ করতে আমাকে আজকে বিয়ে করতে হবে? এমনিতে আব্বুর কথা রাখতে গিয়ে আমি না তা বলছি না, আমার কাছে আমার মেয়ের খুশি আগে। তাহলে আর কি, যা হচ্ছে হতে দাও। আমি শুধু চাই তুমি শেষ পর্যন্ত আমার সঙ্গ দাও, যাই হয়ে যাক না কেন তুমি আমার পাশে থাকবে। পিয়ালি মেয়ের হাত জড়িয়ে কপালে চুমু খেলেন। তুই আমাকে সবসময় তোর পাশে পাবি। থ্যাংক ইউ আম্মু।
আচ্ছা জলদি রেডি হয়ে নিস, কিন্তু আমার কাজ আছে, আসছি। আচ্ছা যাও। ম্যাম লেহেঙ্গাটা পরে নিন প্লিজ। পিহু ঘড়িতে সময় দেখছে শুধু। মায়ান যাই করুক না কেন পিহুকে পালাতে হবে এটা শিওর, তাই তো এখন এত ভারী সাজ দিতে চাইছে না। পড়ান? জি আব্বু। এখনও তৈরি হওনি কেন? এরপর তো সময় পাবে না। এখন রেডি হচ্ছে আব্বু। আচ্ছা তুমি ধীরে সুস্থে তৈরি হয়ে নাও। ঠিক আছে আব্বু। তৌসিফের তাগাদা দেখে পিহু বাধ্য হলো সাজতে, আর না সাজলে কি মেয়েগুলোকে ওকে একা ছাড়বে না। লাল খয়েরি রঙের ভারী কাজ করা লেহেঙ্গা পরেছে পিহু। আপনের বাড়ি থেকে যে লেহেঙ্গা দিয়েছিল সেটা ইচ্ছে করে পরেনিও, তার পরিবর্তে আজ ওর বিয়েতে পরা লেহেঙ্গাটাই পরেছে আজ। ত্বক অনুযায়ী মেকআপ করেছে, কিন্তু গায়ে একটা চেইন ছাড়া আর কোনো গহনা নেই। লেহেঙ্গা সামলাতে পারলেও ভারী ভারী গহনা সামলাতে ওর পক্ষে সম্ভব না। পরে দেখা গেল পালাতে গিয়ে গহনার ভারে কানটাই ছিঁড়ে গেল। তাহলে তো সর্বনাশ। কান কাটা বউ, সি সি সি, কি বিশ্রী শোনাবে বিষয়টা। হয়ে গেছে, এবার আপনারা যেতে পারেন, বাকিটুকু আমি করে নেব। ওকে ম্যাম। পিহু চিন্তিত হয়ে মায়ানকে কল করছে। মায়ান ফোন রিসিভ করছে না। পিহু পায়চারি করছে আর বারংবার কল করে যাচ্ছে। আজকে মায়ানের খবর আছে। আজ বোরখা পরে সুন্দর মতো পিহুর রুমের সাথে লাগোয়া বারান্দার নিচে দাঁড়িয়ে আছে। মুখ উঁচু করে দেখছে। উপরে কিভাবে উঠবে সেই কথা চিন্তা করছে। জি আপনি জানলেন কি করে? বলে চমকে উঠে পাশ ফিরে তাকায়ও। তৌসিফকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। আপনি? না মানে আমি পিহুর বান্ধবী। মনে নেই বিয়ের দাওয়াত দিয়েছিলেন? এই সে বোরকা পরা বান্ধবী। মায়ানের গানের আসল রহস্য। মানে অনেক উঁচু দেয়াল বেয়ে ওঠার মতো কোনো অপশন রাখিনি আমি। মেয়ের বাপ তো, সতর্ক থাকতে হয়। তুমি চিন্তা করো না, সিঁড়ি আছে, ওয়েট নিয়ে আসছি। শ্বশুর আব্বা আপনি? হয়নি এখনো, আগে হই তারপর ডেকো। কামন জলদি ওঠো। লোকজনের ভিড় বাড়ছে, এরপর বের হওয়া মুশকিল হবে। আর হ্যাঁ, আমার মেয়ের কদিন আগে অপারেশন হয়েছে, সাবধানে নিচে নামাবে, মনে থাকবে। আজ পুতুলের মতো মাথা নেড়ে সায় দেয়। তৌসিফের ব্যবহারে তাজ্জব বনে গেছেও। আমি ধরছি, ওঠো। আজ ঘরের মধ্যে আছে, তবুও তৌসিফের মন বদলে যাক তার আগেই সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। পিহু মায়ানকে ফোনে না পেয়ে রুম থেকে বের হচ্ছিল। বারান্দায় ধপাস করে কিছু পড়ার শব্দে এগিয়ে গিয়ে দেখে আজ। তুমি এখানে কি চাই? তোমাকে চাই, চলো এখন। অসম্ভব, তোমার মতো ধোকাবাজের সাথে আমি কোথাও যাব না। ধোকাবাজ? আর আমি? তা নয়তো কি? হ্যাঁ, কি করেছে আমি? ন্যাকা আমার, আবার জিগে কি করেছি আমি? মুখ ভেঙালো পিহু। আজ এসে খপ করে ওর হাত ধরে ফেলে। পিহু হকচকিয়ে যায়। বলো কি করেছে আমি? আমাকে ধোকাবাজ বলার সাহস হলো কি করে তোমার? আজকে সিরিয়াস মনে হচ্ছে। পিহু কিছু বলতে গিয়েও আটকে যাচ্ছে। এই প্রথম আজের রাগকে ভয় পাচ্ছে ও। দরজায় করানোর শব্দ হলো। প্রিয়তা ডাকছে, পিহু দরজা খোল, কিছু জিনিস লাগতো। পিহু উত্তর দিবে কি আজ পকেট থেকে রুমাল বের করে পিহুর নাকে চেপে ধরে। তৎক্ষণাৎ পিহু জ্ঞান হারিয়ে আজের বুকের ওপর ঢলে পড়ে। আজ ওকে কোলে নিয়ে বারান্দা পর্যন্ত আসে, কিন্তু এখন এই অচেতন পিহুকে নিয়ে নিচে নামবে কি করে? এই মেয়েটাকে আজকেই যত রাজ্যের শ্বাস সাজতে হয়েছিল। বলেছিলাম আমি আসবো, এখন এই 100 কেজিকে নিয়ে পালাবো কি করে? আর ভাল লাগে না। নিচ থেকে তৌসিফ চেঁচিয়ে জিজ্ঞেস করে, কি সমস্যা? নিচে নামো জলদি। আহা মোর ঢাকের কাঠি, বললেই যেন তরতর করে নিচে নেমে যাব। আরে আপনার এই 100 কেজি কিনে নামবো কি করে? আমার মেয়ে তোমার কাছে বোঝা হলে ওকে রেখে চলে যাও। আমার মেয়ে 100 কেজি কেন, 100 মন হলেও আমার কাছে তার ওজন তুলোর মতো। চুপ হয়ে গেল। কিন্তু এখন চিন্তা হচ্ছে যদি নামতে গিয়ে পিহুকে ফেলে দেয় তখন। নিচে তো ওর বাপ তৈরি আছে, পিহুর গায়ে টোকাও লাগলে ওকে পিস পিস করে কাটবে। আজ সবার প্রথমে বোরকা খুলে ফেললো। পিহুর ওড়না দিয়ে ঢেকে পিঠে তুলে পিঠের পাশ দিয়ে আজকে পেটে গিট দিয়ে বেঁধে ফেলে। এরপর ধীরে ধীরে নিচে নামতে লাগলো। তৌসিফ শক্ত করে মই ধরে। ওরা নিচে নামতেই তৌসিফ ব্যস্ত হয়ে মেয়েকে দেখতে লাগলো। ক্লোরোফর্ম? জি। পরিমাণ বেশি ছিল না তো? আমার মেয়ের কিছু হলে তোমাকে? জানি আমি, এখন গাড়ি পর্যন্ত ছেড়ে আসুন, চলো। পিহুকে সিটে বসিয়ে আজ ড্রাইভিং সিটে বসে। তৌসিফ কাঠখোট্টা গলায় জিজ্ঞেস করে, এখন কোথায় যাবে? কাজী অফিস। গুড। বিয়ে করে আমার মেয়েকে নিয়ে সোজা আমার কাছে আসবে। কেন, আবার কোনো ধোকাবাজি করবেন না তো? মেয়েকে জামাইয়ের হাতে তুলে দিয়ে জামাই আদরের নামে মার্ডার করবেন না তো? তৌসিফ রাগী গলায় বলে, মার্ডার করার হলে
জামাই বানিয়ে মেয়েকে বিধবা বানাতাম না, দুটো গর্ধব জুটেছে কপালে, মেয়ে দুটো দুনিয়াতে আর ছেলে খুঁজে পেল না। তৌসিফ হায় হায় করতে লাগলো। আজ বিভ্রান্ত হলো। এখন বসে বসে মুখ না দেখে জলদি পালাও এখান থেকে, আপনেরা এলো বলে। আচ্ছা, আপনি কিন্তু মত দিয়েছেন, মেয়ের অভিভাবক রাজি মানে বিয়ে বৈধ? হ্যাঁ হ্যাঁ, এবার কি স্ট্যাম্পে সই করে দিতে হবে? না না, আসছি। আজ গাড়ি নিয়ে বের হতে তৌসিফ আগের মতো স্বাভাবিক মুখে গাড়ির ভেতরে প্রবেশ করে। পিহুর অ্যাক্সিডেন্টের দিন আফতাবের মুখ থেকে পিহুকে আজের বউ সম্বোধন করায় ওনার খটকা লেগেছিল। এরপর তাহমিনার পিহুকে রক্ত দেয়া, আজের পিহুর প্রতি ভালোবাসা, এমনকি পিহুর আজকে ভালোবাসা, সব মিলিয়ে তৌসিফ মেয়ের খুশির জন্য নিজের সম্মানকে তুচ্ছ করে আজ পিহুকে আজের হাতে তুলে দিলেন। একজন বাবা হিসেবে মেয়ের খুশিকে প্রাধান্য দিয়ে নিজের মনের কাঠগড়ে জিতে গেলেন উনি। গাড়ির হর্নের আওয়াজে পিহুর জ্ঞান ফেরে। আধো খোলা চোখে আশেপাশে তাকাতেই বুঝলো ও এই মুহূর্তে গাড়ির মধ্যে আছে। মুখ উঁচু করে সামনে তাকালে আজকে দেখতে না পেয়ে তাড়াহুড়ো করে গাড়ি থেকে বের হতে চায়, কিন্তু চালাক আজ গাড়ির দরজা আটকে তবেই গেছে। পিহুর আগে বড় বড় করে নিঃশ্বাস ফেলছে। একে তো এই ভারী লেহেঙ্গা, তার ওপর গাড়িতে বন্দি। অবশ্য আজ এসি অন করেই গেছে। যাক, বউয়ের যে গরম লাগবে এতটুকু বোধ ওর আছে। গাড়ির কাছে নক পড়লো। পিহু তাকায় বাইরে আজ রয়েছে, কিন্তু বন্ধ গাড়ির মধ্য থেকে তো আর আজ শুনতে পাবে না। হাদা একটা। আজ নিজের নির্বুদ্ধিতায় নিজেই লজ্জা পেল। গাড়ির দরজা খুলে ভেতরে বসতে দেখায় পিহু দুই হাঁটু একত্র করে থুতনি ঠেকিয়ে ওর দিকে তাকিয়ে আছে। গাল লাল হয়ে আছে। এখন সেটা মেকআপের জন্য নাকি রাগে বুঝতে পারছে না। আজ ঠান্ডা পানি বোতল এগিয়ে দিয়ে হেসে বলে, চোখে মুখে পানি দাও, ওয়াটারপ্রুফ মেকআপ তো, তাই না? পিহু চোখ রাঙানো। আজ বোকা হাসি দিয়ে পানির বোতল এগিয়ে দেয়। পিহু গম্ভীর গলায় বলে, দরজা খোলো কেন? বলতে বলতে খুলে দিল। নিশ্চয়ই মুখে পানি দেবে। আজটাও বিয়ে করে একদম বোকা বনে গেছে। পালাবো তাই? বলতে বলতে আজকে কিছু ঠাওর করতে না দিয়ে পিহু হুড়মুড়িয়া গাড়ি থেকে বের হয়ে দুই হাতে ভারী লেহেঙ্গা উঁচু করে তুলে ধরে দৌড়। জ্যামের কারণে দৌড়াতে অসুবিধা হচ্ছিল, তবুও পিহু থামার পাত্রী নয়। আজ যখন বুঝলো গাড়ি থেকে ছুটে বেরিয়ে পিহুকে ধরতে লাগে। জ্যামে ভর্তি রাস্তায় উৎসুক জনতা গাড়ি থেকে বের হয়ে নববধূর বিয়ের সাজে পালানো দেখছে। কেউ কেউ আবার এটা মনে করছে নিশ্চয়ই প্রেমিকের জন্য বিয়ের আসর থেকে মেয়ে পালিয়ে এসেছে। আরে পিহু, আরে বউ শোনো না, আরে পালাচ্ছ কোথায়? যখন পালানোর কথা ছিল তখন তো পালাওনি, আর এখন পালাচ্ছ? পিহু দৌড়াতে দৌড়াতে পিছু ফিরে বলে, দূর হ হতচ্ছাড়া, পাজি বেটা বদমাইশ। আরে কি করেছি আমি সেটা তো বলবে। পিহু তবুও পালাচ্ছে। আজ রাগ হলো, এত কষ্ট করে বউ নিয়ে এসেছে ও, আর এখন বউকে রেখেই পালাচ্ছে। আজ দৌড়ে গিয়ে পিহুকে ধরে। পিহু তখনও পালানোর জন্য ছটফট করছে। আজ শক্ত গলে প্রশ্ন করে, কি সমস্যা তোমার, এমন কেন করছো? আপরটাকে বিয়ে করতে চাও? তাহলে বলে রাখি, প্রয়োজনে মাঝ রাস্তায় দুজনেই দাঁড়িয়ে গাড়ি চাপা পড়ে মরে যাব, তবুও আমি বেঁচে থাকতে তোমাকে অন্য কারোর বউ হতে দেব না। কি আমার আইসি রে? এই ছাড়ো বলছি, ছাড়ো। না, আগে বলো না কেন এমন করছো? কি করেছি আমি? বিয়ে করেছো তুমি, তাও আমাকে না জানিয়ে। আজ আকাশ থেকে পড়ল ওর জানা মতে কাউকে তো বিয়ে তো দূরের কথা, প্রপোজও করেনি। অসম্ভব। আমি কাউকে কেন বিয়ে করতে যাব? কে সে? নাম বলো। নিশ্চয়ই এটা তোমার বাপের ষড়যন্ত্র। শ্বশুরের মনে এই ছিল। খবরদার, আমার বাবার নামে কিছু বলবে না। আর হ্যাঁ, বিয়ে করেছো কোনো এক পিহুকে, আমাকে জানাওনি পর্যন্ত। কোনো সতীন নিয়ে আমি সংসার করতে পারবো না। আজ এতক্ষণে বুঝলো সবটা। ও মাঝ রাস্তায় বসে পড়ে। পিহু মুখ বেঁকিয়ে অন্য পাশে ঘুরে বসে। আপাতত জ্যাম ছেড়ে দিয়েছে। ধীরে ধীরে গাড়ি চলতে শুরু করেছে। আব্বু আমাকে পরে জানিয়েছে, তুমি ভুল বুঝবে জন্য আমি তোমাকে কিছু জানাইনি, আর আমি চাইনি আমাদের বিয়ে হয়ে গেছে জন্য তুই বাধ্য হয়ে আমার সাথে সংসার করো। আমি চেয়েছিলাম আগে তুমি আমাকে ভালোবাসো, তারপর এই ভালোবাসার চক্করে যদি আমার বিয়ে হয়ে যেত তখন। আজ পিহুকে টেনে বুকের ওপরে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আসে। গাড়ি যাচ্ছিল ওই দিক দিয়ে। পিহু দিব্যি আজের বুকের সাথে খরগোশ ছানার মতো হাত গুটিয়ে চুপ করে রয়েছে। আমি হতে দিলে তো। আর আমাদের একটা স্লোগান আছে। স্লোগান? ভাইরা ভাই যেখানে, আপদ নেই সেখানে। পিহুর এবার মায়ানের কথা মনে পড়লো। ও আজের ওপর থেকে উঠে পোশাক ঝাড়তে ঝাড়তে জিজ্ঞেস করে, ভিলেনটা কোথায়? বিয়ে ভাঙার দায়িত্ব দিয়েছিলাম, পরে লাপাত্তা হয়ে গেছে, ফোন পর্যন্ত তুলছে না। কি বলো ভাইরা ভাই? তো
আমাকে আইডিয়া দিল, তাহলে সে কোথায়? মায়ান গাড়িতে বসে হাঁসফাঁস করছে, আতঙ্কে সমস্ত শরীর ঘামে ভিজে জবজব করছে। মায়ান ভয়ে ভয়ে পেছনে ফিরে তাকালো, পেছন সিটে পিয়ালি বেহুশ হয়ে পড়ে আছে। মায়ান শুকনো ঢোক গিলে বলে, যোগের বশবর্তী হয়ে একবার বলেছিলাম শ্বশুরকে সায়স্তা করতে শাশুড়িকে কিডন্যাপ করব। আল্লাহ, এই ছিল আমার কপালে। শেষে শালির বিয়ে ভাঙতে শাশুড়িকে কিডন্যাপ করতে হলো। শ্বশুর আর শ্বশুরের মেয়ে দুটো জানলে আমার কবর খুঁড়া পাক্কা। মায়ানের কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়ে গেল। আজ এখনও আসছে না দেখে মায়ান চিন্তায় পড়ে যায়। এদিকে ঘড়িতে 12টা বেজে গেছে, সেই সাথে মায়ানের জীবনেরও। পিহু বারবার কল করছে। মায়ান আর কোনো উপায় না পেয়ে পিয়ালিকে কিছু জিনিস হাতে স্টোররুমের দিকে যেতে দেখে দুর্ধর্ষ পরিকল্পনা এঁটে ফেলে। পিয়ালির পিছু নিয়ে পেছন থেকে মুখে রুমাল চেপে ধরতেই পিয়ালি জ্ঞান হারিয়ে পড়ে যায়। মায়ান শাশুড়ির পা ধরে অনুতপ্ত গলায় বলে, গোস্তাকি মাফ করবেন শাশুড়ি আম্মা, আজ আপনার স্বামী আর মেয়েদের চাপাচাপিতে আপনাকে কিডন্যাপ করতে হচ্ছে। পৃথিবীর ইতিহাসে আমি বোধহয় প্রথম মেয়ের জামাই যে শালির বিয়ে ভাঙতে শাশুড়িকে কিডন্যাপ করছে। নিজের ছেলে মনে করে মাফ করে দিবেন। মায়ান পিয়ালিকে নিয়ে পেছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসে। এখন গন্তব্যহীন ঘুরছে, বা বলা যেতে পারে অচেতন শাশুড়িকে নিয়ে লং ড্রাইভে আতঙ্কিত ড্রাইভ করছে মায়ান। মায়ানের ফোন বেজে উঠতেই ভয় কেঁপে ওঠে। শালার কি একটা জীবন! কোথায় চোর ডাকাতকে ভয় পাবে তা না, পুলিশ হয়েও সবাইকে ভয় পাচ্ছে। আজের নাম্বার দেখে মায়ানের ভারী রাগ হলো। সব হয়েছে এই আজের জন্য। ব্যাটা ঠিকঠাক সময় পিহুকে নিয়ে পালালে ওকে এত বড় কাণ্ড করতে হতো না। হ্যালো ভাইরা ভাই, আর কোথায় তুমি? স্বর্গে যাওয়ার রাস্তায় আসি, যাবে নাকি? আরে কি সব বলো না, শোনো, কাজী অফিসে চলে এসো। কেন? ভুলে গেলে? তোমার শালি তো এখন আমার কাছে। আমরা বিয়ে করছি, সাক্ষী লাগবে, তোমাকে প্রয়োজন। মায়ান কিছুটা রাগি গলা বলে, শালি না গালি? বাত্তামিজ, শালির ঘরে শালি একটা। পিহু ফোনটা কেড়ে নিয়ে দিল এক হুঙ্কার। এই ভিলেন, কি বললে তুমি? আবার বলো। মায়ান এমনিতেই ভয় পেয়েছিল, এখন আরও বেশি ভয় পেয়ে গেল। কোনো মতে নিজেকে সামলে কণ্ঠ নরম করে বলে, আমার সুইট শালি, তুমি ভাইরা ভাইয়ের সাথে পালাবে আগে বললে আমাকে শাশুড়িকে কিডন্যাপ করার মতো অপকর্ম করতে হতো না। কি? আম্মু তোমার কাছে? জি, এখন উপায় বলো। নিশ্চিত শ্বশুরটা আমাকে পেলে কবরে পুঁতে দেবে। আমাকেও বাঁচাও। আরে মেয়ে গেলে আর একটা মেয়ে পয়দা করে নেবে, বউ গেলে এই বয়সে বউ কোথায় পাবে? মায়ান, রাখো তোমার রাগ, উপায় বলো। আমার জ্ঞান ফেরাও, বুঝিয়ে বলো, বুঝবে সব। তারপর এখানে নিয়ে এসো। শিওর? হ্যাঁ। তা অবশ্য ঠিক। শাশুড়িটা শ্বশুরের মতো না, নরম মনের, মাফ করবে নিশ্চয়ই। মায়ের ফোন রেখে পিয়ালির কাছে যেয়ে অল্প অল্প পানি চোখে মুখে ছিটিয়ে সসম্মানে গোডাউনে ঢেলে ডাকে, আম্মা, আম্মা যান, ওঠেন আম্মা। পিয়ালির চোখের পাতা নড়ছে। মায়ান একটু সরে বসলো। পিয়ালির মাথায় হাত রেখে ধীরে ধীরে উঠে বসে। মায়ান গাড়িতে থাকা খবরের কাগজ দিয়ে শাশুড়িকে বাতাস করছে। জামাই, তুমি এখানে? আমরা এখন কোথায় আছি? আপনার কিছু মনে নেই? না, আমি স্টোররুমের দিকে যাচ্ছিলাম, তখনই মাথাটা ঘুরে উঠল। মায়ানের মনের মধ্যে খুশির লাড্ডু ফুটলো। খুশিতে গদগদ হয়ে বলে, ও কিছু না আম্মা, পেশেন্ট নেমে গিয়েছিল বোধহয়। তাই বলে তুমি আমাকে নিয়ে হসপিটালে আসবে? মায়ান বাইরে তাকিয়ে দেখে ওরা হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে। আহা, এই জন্য সোনায় সোহাগা। মায়ান নিজের ইমেজ ঠিক করতে রং সং মেখে বলে, কি যে বলেন না আম্মা, আপনি আমার 10টা না 5টা না, একটা মাত্র শাশুড়ি। আপনাকে একটা মশা কামড় দিলেও মায়ান 100টা ডক্টর এনে হাজির করবে। 100 ডক্টর একটু বেশি হয়ে গেছে দেখে মায়ান চোরা তাকালো। পিয়ালির ভাবমূর্তি বোঝার চেষ্টা করছে আর কি। কিন্তু বাবা, পিহুর বিয়ে আমি বাড়িতে না থাকলে কে বলেছে বাড়িতে বিয়ে? বিয়ে তো কাজী অফিসে। কি বলো? শালি তো ভাইরা ভাইয়ের কাছে দুজনে বিয়ের জন্য কাজী অফিসে গেছে, আমাদেরও যেতে হবে, চলুন। কিন্তু কোনো কিন্তু না, চলুন তো। মায়ান পিয়ালিকে নিয়ে কাজী অফিসে আসে। আগে থেকেই পিহু আজ তৈরি ছিল। পিয়ালি পিহুর থেকে শুনে সবটা। মেয়ে যার সাথে খুশি থাকবে পিয়ালিও তাতেই খুশি, তাই সম্মতি দিলে কাজী ওদের রেজিস্ট্রি করিয়ে দেয় নতুন করে। এখন আব্বু? মলিন মুখে বলল পিহু। পিয়ালি আশ্বাস দিয়ে বলে, আমি আসি তো। তুই না বলেছিলি সব পরিস্থিতিতে আমি যেন তোর সঙ্গে থাকি? এবার আমি তোর আব্বুকে বোঝাবো। মায়ান হুররে বলে চিল্লিয়ে বলে, জিও শাশুমা, যুগ যুগ জিও। মায়ান তো তাই তো বলি, এই এক পিস বাঘের বাচ্চা এই রকম লোকের হয় কি করে? আরে আমার শাশুড়ি তো একটা বাঘিনী। পিহু ভুরু কুচকে বলে, একটু বেশি বলছে না? চলো চলো, বিয়ে হয়ে গেছে তোমার, এবার জামাইয়ের শ্বশুরবাড়ি এন্ট্রি নেওয়ার সময়।
পুরো বিয়ে বাড়িতে হইচে পড়ে গেছে। কি হয়েছে? বিয়ে বাড়ি থেকে কনের মা উধাও। তৌসিফ পিয়ালির গায়েব হওয়ার কথা শুনে রাগে ফেটে পড়ছে। পিহুকে উনি নিজে হাজের হাতে তুলে দিয়েছে। হইচই হবে কনে পালিয়ে গেছে, তা না, হইচইয়ের কারণ কনের মা। তৌসিফ প্রিয়তার কাছে গিয়ে জল শক্ত করে জিজ্ঞেস করে, ওই পুলিশটা কোথায়? আব্বু, পুলিশই তো, নির্ঘাত আমার বউ নিয়ে পালিয়েছে। আমি ওটাকে ছাড়বো না। আজকে পেলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। সিসি, মায়া আম্মুকে নিয়ে পালাবে মানে? আমাকে হুমকি দিয়েছিল পরাণের বিয়েটা হলে তোমার মাকে কিডন্যাপ করবে। উফ, কি দিনকাল বের হলো রে। শেষে আমার জামাই আমার বউ নিয়ে পালালো। এসব কি হচ্ছে তৌসিফ? প্রথমে পিয়ালি ভাবি, আর এখন পিহু, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি কি আমাকে বলবে এসবের কারণ কি? আমি নিজেই তো কিছু বুঝতে পারছি না। আজগরের চোখে মুখে অসন্তুষ্টি। বিয়ে করাতে এসে এত এত লোকের মনে এখন ওনার নাক কাটা যাচ্ছে। আপন বিচলিত হয়ে এগিয়ে এসে জিজ্ঞেস করে, হোয়াট ইজ প্রত্যুষা আঙ্কেল, কোথায় ও? তৌসিফ কিছু বলতে লাগলে বাইরে থেকে ব্যান্ড পার্টির আওয়াজ শোনা যায়। অথচ একটু আগে সব থেমেছিল, যেন এটা বিয়ে বাড়ি নয়, মরা বাড়ি। সবাই উৎসুক হয়ে বাইরের দিকে হাঁটা নেয়। বউ আর বউয়ের মা গায়েব শুনে অর্ধেক জনতা কেটে পড়েছিল। যারা বাকি আছে তারাই গেটের দিকে চলল। মায়ান সবার আগে গাড়ি থেকে নামলো। গলায় পিহুর লাল ওড়না ঝুলানো, ওটাকে দুই হাত মেলে ধরে কোমর দুলিয়ে নাচছে আর গান গাইছে। ভাইরা ভাইয়ের বিয়ে এলো শ্বশুরবাড়ির গেটে। থাকবে জামাই, খাবে জামাই, হবে ঘর জামাই। শ্বশুর পিন্ডি চটকাবো এবার আমরা দুই ভাইরা ভাই রে, আমরা দুই ভাইরা ভাই। পেছন পেছন পিহু, পিয়ালি আর আজ নামলো। পিয়ালিকে দেখে তৌসিফ স্বস্তির নিঃশ্বাস ফেলল। উপস্থিত সবাই কম বেশি বুঝে গেছে মেয়ে পালিয়ে অন্যত্র বিয়ে করে নিয়েছে, আর তাতে সঙ্গ দিয়েছে দুলা ভাই আর তার মা। দেখেছো কাণ্ড? মেয়ের যখন আর এক জায়গায় প্রেম ছিল তখন আমাদের ডেকে এনে ভরা আসরে অপমান করার কি কোনো দরকার ছিল? আজগর তৌসিফকে কঠিন গলায় জিজ্ঞেস করে, এসব কি তৌসিফ? কি হচ্ছেটা কি? তৌসিফ গা ছাড়া ভাবনি বলে, বুঝলে আজগর, মেয়েকে ঠিক শিক্ষায় দিয়েছি, দোষ তো আমার কপালের। জামাইগুলো জুটেছে বাউন্ডুলে, কি আর করার? মেয়ের বিয়ে যখন হয়ে গেছে আর তো কিছু করার নেই। তোমাদের অপদস্থ হতে হলো, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আরে রাখো তোমার দুঃখিত, এই আপন চল এখান থেকে। প্রত্যুষা, আমি তোমার থেকে এটা আশা করিনি। আমি তোমার জন্য 2 বছর অপেক্ষা করেছি, আর তুমি? মাঝখান থেকে মায়ান বলে ওঠে, শোন, বর্তমানে অপেক্ষার ফল মিষ্টি বলে কোনো কথা হয় না, বরং ফল পাকার অপেক্ষা করলে নিজের ফল অন্য কেউ খেয়ে ফেলে। নিজে দেখে নে। আর তুই 2 বছর অপেক্ষা করেছিস, এদিকে আমার ভাইরা ভাই 2 বার বিয়ে করেছে। আপনার মুখটা ছোট হয়ে গেল। পিহুর মোটেও ভালো লাগলো না। ওই জোর করে পিহুকে বিয়ে করতে চেয়েছিল। একবারও পিহুর মতামত নেয়নি। রাস্তায় দেখা হলো আর বাপকে ধরে বলে দিল, ওই মেয়েকে আমার চাই। পিহু কি খেলনা? মায়ান আপনের কাঁধে হাত রাখে দুঃখী দুঃখী মুখ করে বলে, তোর অবস্থা আমি বুঝতে পারছি। ওই যে গান আছে না, সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে পর হলো রে। তোর নামে আপন হয়ে লাভ কি? সত্যিকার অর্থে তুই আমার শালির পর। এখন অন্য জায়গায় ছিপ ফেলো গিয়ে টাটা। আজগর আর এক মুহূর্ত থামলেন না। ভালো বন্ধুত্ব না থাকলে ওনার মানহানির জন্য নিশ্চয়ই তৌসিফের উপরে কড়া প্রতিশোধ নিতেন। আবার জামাইও কম, এক জামাই পুলিশ আর এক জামাই টপ বিজনেসম্যান। আজগর খুব একটা সুবিধা করতে পারল না, তাই হার স্বীকার করে সেখান থেকে চলে যায়। পিহু নতজানু হয়ে তৌসিফের সামনে দাঁড়ায়, সরি আব্বু। পিয়ালি মেয়ের ঢাল হয়ে ইতস্তত করে বলে, পরাণকে মাফ করে দাও, আমরা তো ছেলে মেয়ে সুখী চাই, তাই না? ওরা যাদের সাথে ভালো থাকবে আমাদের উচিত তাদের মেনে নেওয়া। তৌসিফের কোনো প্রত্যুত্তর পাওয়া গেল না। হুট করে আজ মাটিতে গড়াগড়ি তৌসিফের পা ধরে ধন্যবাদ জ্ঞাপন করে বলে, থ্যাংক ইউ শ্বশুর আব্বা, আপনি সাহায্য না করলে আমি কখনোই আপনার মেয়েকে নিয়ে পালাতে পারতাম না। উপস্থিত সবার চক্ষু কপালে। তৌসিফ অস্বস্তিতে পড়ে গেল। মুখ খিঁচে আজকে বক্কা দিলে দুটো। বেয়াদব ছেলে কোথায় কি বলতে হয় সেটাও জানে না। হোয়াট? ইয়েস, পালানোর জন্য সিঁড়ি তো শ্বশুর মশাই এগিয়ে দিয়েছিল। মায়ান সরু চোখে তাকে বলে, সিসি 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 শ্বশুর, এই ছিল আপনার মনে? এ তো দেখি উপরে উপরে নৌকা বয়ে যায়, তলে তলে কুমির নদীতে ঢুকে যা টাইপের হয়ে গেল। যত বৈষম্য সব আমার প্রেমের বেলায়। চুপ করবে এখন? উফ, মেয়ে দুটোর পছন্দ দেখে আমার হার্ট ফেল করতে ইচ্ছে করে। আব্বু, আদের ডাক দিয়ে পিহু তৌসিফকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ আব্বু, ইউ আর দ্য বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড। বিয়েটা না দিলেও একই কথা বলতে। অফকোর্স।
তৌসিফ মুচকি হাসলো। মায়ান প্রশ্ন করে, এই অঘটন ঘটল কখন? তৌসিফ ভ্রুকুচকে তাকাতেই মায়ান বাক্য সংযোজন করে বলে, না মানে আপনার সুমতি দিল কখন? হসপিটালে যখন আফতাব জানালো পরাণ আজের আগে থেকে বিবাহিত আর পরাণের উপরে আজের ভালোবাসা থাকুক আর পাগলামি, আমার মেয়ের না চাইলেও জীবনে ওটার সঙ্গে আমি মেয়ের বিয়ে দিতাম না। তাহলে বলতে চাইছেন শালি ভাইরা ভাইকে ভালোবাসে, এটা আপনি জানতেন? কেন নয়, তোমাকে সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝেছিলাম কোনো ঘাপলা আছে। এরপর আজের পরাণের রুম থেকে বের হওয়া, বোরকা পরে পরাণের বান্ধবী সেজে ওর সাথে দেখা করা, সবটাই আমি জানি। ওরে সাব্বাস, এটা শ্বশুর না গোয়েন্দা? মেয়ের বাপ হওনি তো হলে বুঝতে, যার বাড়িতে মেয়ে আছে সেই বাপের রাত ঘুম বলে কোনো জিনিস নেই। আর তোমাদের মতো দুই পিস জুটলে তো কথাই নেই। সে যাই হোক, সবাই আছে, শুধু আমার বউ নাই। আমার পাখি কোথায়? রুমে এত এত ঝামেলায় মেয়েটা আমার অসুস্থ হয়ে পড়েছে। মায়ান বিচলিত হলো। আর আপনি এতক্ষণ বলেছেন পাখি আমি আসছি, ভেতরে চলো, তোর বাবা মাকে কল করেছি, ওনারা এলেই শরীয়ত মোতাবেক বিয়েটা সেরে নেওয়া যাবে। মায়ান রুমে ঢুকে দেখে প্রিয়তা ওর আসার শব্দ পেয়ে মুখ ঘুরিয়ে নিল। মায়ান চটজলদি গিয়ে ওর পাশে বসে ওকে পাশ ফেরাতে ফেরাতে জিজ্ঞেস করে, কি হয়েছে পাখি? শরীর খারাপ? তাতে আপনার কি? আমি মরে গেলেই তো আপনি বেঁচে যান। অভিমানী গলায় বলল প্রিয়তা। মায়ান ধমকে ওঠে, কিসব বাজে বকছো? প্রিয়তা শব্দ করে কেঁদে ফেলল। মায়ানের উদ্বিগ্নতা বেড়ে গেল। প্রিয়তার পাশেই শুয়ে ওকে বুকে টেনে নেয়, মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় ডেকে বলে, সরি পাখি, কি হয়েছে বলো আমাকে। আপনি আমাকে না বলে কোথায় চলে গিয়েছিলেন? চারিদিকে এত এত মানুষ, সবে আব্বুকে আমাকে কথা শোনাছিল, অথচ আপনি কোথাও ছিলেন না। জানেন তখন আমার কেমন লাগছিল? আম্মুও ছিল না। কে কি বলেছে নাম বলে শুধু, রাগী গলায় জিজ্ঞেস করে মায়ান। প্রিয়তা নাক টেনে বলে, কতজনের মুখ আটকে রাখবেন আপনি? বিয়ে বাড়ি থেকে কনের মা উধাও হলে লোকে তো নানা কথা বলবেই। আচ্ছা আমি সরি, আমি আর কখনো তোমাকে রেখে কোথাও যাব না। আমি আপনাকে বিশ্বাস করি না। কি করলে বিশ্বাস করে বলো? বাবুকে সে কথা দিন, তাহলে বিশ্বাস করব। ঈশ্বর মধ্যে আমার বাচ্চাকে নিয়ে টানাটানি করছে কেন? প্রিয়তা চোখ পাকিয়ে তাকালো। মায়ান বোকা হেসে বলে, অবশ্যই অবশ্যই, তুমি যা বলবে তাই সই। তোমাদের দুজনকে কথা দিচ্ছি, আমি তোমাদের একা ফেলে কোথাও যাব না। এখন মরে টরে গেলে হিসেব আলাদা। প্রিয়তা চট করে মায়ানের মুখে হাত রাখে, ভেজা গলায় বলে, কথা হচ্ছে আমাদের একসাথে থাকার, আলাদা হওয়ার নয়। মায়ান প্রিয়তার হাতে চুমু খেলো। নিচে চলো, সারপ্রাইজ আছে। শূন্য বিয়েবাড়ি আবারও জাঁকজমকপূর্ণ সেজে উঠেছে। পিহুকে নতুন করে বউ সাজানো হচ্ছে। মায়ান আজকে পাগড়ি বেঁধে দিচ্ছে। ফাইনালি বিয়েটা হচ্ছে। কম কাঠখড় তো পোহাতে হলো না। অল ক্রেডিট গোস টু ইউ ভেরা ভাই। যাক, তুমি তো অন্তত ক্রেডিট দিলে, নয়তো শালীর মুখ থেকে জীবনেও একটা ধন্যবাদ পাবো না বোধ হয়। তোমাদের জুটিটা কিন্তু বেস্ট। কাদের? পিহু আর তোমার, আমার দেখা সেরা দুলাভাই আর শালী। তাও ভালো, চলো এখন আর দেরি করে লাভ নেই, চলো। প্রিয়তা পিহুকে সাজিয়ে নিচে নিয়ে আসে। আজ দেখলো ওর নববধূকে লাল বেনারসিতে রানীর মতো লাগছে। তাহমিনা সাথে করে শাড়িটা নিয়ে এসেছিলেন, সাথে নিজের সকল গয়না। একমাত্র ছেলের বিয়েতে কোনো কমতি রাখতে চান না উনি। মায়ান দেখছে তার প্রিয়তমাকে। হালকা কাজ করা বেবি পিঙ্ক কালারের সারারা পরেছে ও। পিয়ালির নির্দেশ, এখন ভারী পোশাক অ্যাভয়েড করতে হবে। পিহুকে আজের পাশাপাশি বসানো হলো। কাজী সাহেব, এবার বিয়ে পড়ানো শুরু করুন। কিন্তু আমি ভাবছি বিয়েটা করা কি ঠিক হবে? শেষ মুহূর্তে এসে পিহুরিয়ান কথায় সবাই চমকে ওঠে। আবার কি নতুন নাটক শুরু করলে শালি? রক্তের ভাইকে বিয়ে করা ঠিক হবে? হোয়াট? একই মায়ের পেট থেকে হলে সহোদর, একই মায়ের দুধ পান করলে দুধ ভাই। তাহলে শাশুড়ি আম্মা তো আমাকে রক্ত দিয়েছে, হলো না আজ আমার রক্তের ভাই? আজের মুখটা চুপসে গেল। মুখ কালো করে করুণ চোখে তাকে জিজ্ঞেস করে, তুমি কোন জন্মের প্রতিশোধ নিচ্ছ বলো তো? আগে বিয়েটা করে নেই, প্রতিশোধ পরে নিও। তাহমিনাও নিজের মতামত রাখে। আজ তোমার ছেলে নয়। আম্মু কি বলছে তাহমিনা? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, একদম ঠিক আছে। পিহু আমার মেয়ে আর আজ তৌসিফের জামাই। হিসাব বরাবর কাজী সাহেব বিয়ে পড়ান। বিয়ে শেষে আমার মেয়েকে আমি নিয়ে যাব, আর তৌসিফ সাহেব আপনি আপনার জামাইকে রেখে দিয়েন। মাফ করেন বেয়ান, একটা জামাই সামলাতে আমি হিমশিম খাচ্ছি, আরও একটা না না না, তার চেয়ে বরং আমি আমার মেয়েকেই বোঝাচ্ছি। পড়ান, বাপের উপরে একটু দয়া করো মা, কবুল বলো। ঠিক আছে, সবাই যখন এত করে বলছে বললাম কবুল, আলহামদুলিল্লাহ। আজ বুকে হাত দিয়ে চেপে রাখা নিঃশ্বাস ছাড়লো। এতক্ষণে প্রাণ পেল যেন। আজ রাতে পিহুদের ফিরতে হবে। প্রিয়তার চোখে পানি। মায়ান চুপচাপ ওর পাশে এসে দাঁড়ায়। কাঁদছ কেন? পিহু চলে যাচ্ছে তাই?
তোমার বোন কিন্তু একটুও কাঁদবে না। প্রিয়তা অবিশ্বাস্য চোখে তাকায়। বিশ্বাস না হলে দেখতে থাকো। মায়ানের কথাকে সত্যি প্রমাণিত করে পিহু হাসি মুখে সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসে। প্রিয়তা কাঁদতে ভুলে গেছে। মায়ানের দিকে তাকাতেই মায়ান ঠোঁট উল্টে করে। প্রিয়তা মায়ান চিন্তিত হয়ে হসপিটালের ওটির বাইরে চক্কর কাটছে। একটু আগে মফিজ কল করেছিল, তনিমাকে অপারেশনের জন্য ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। লেবার পেইন ওঠায় মফিজ ভয় পেয়ে তনিমাকে নিয়ে সোজা হসপিটালে চলে আসে। সবার আগে কল করে মায়ানকে। বস, আমার বউ। চুপ কর বেটা, কিছু হবে না। তুই বেটা, মানুষ এত ভয় পেলে হয়? পেশেন্টের বাড়ির লোককে আমরা রক্ত লাগবে, ব্লাড ব্যাংক থেকে নিয়ে আসুন। আমি যাচ্ছি, পাখি তুমি এখানে থেকো। মায়ান ফিরে আসতেই বাচ্চার কান্নার আওয়াজ পেল, কান ঠান্ডা করা আওয়াজ। মাশাআল্লাহ, ছেলেবাবু হয়েছে। বাচ্চাটা মফিজের কোলে দিতে মফিজ তনিমার কথা জিজ্ঞেস করে। ব্লাডস হয়েছে, ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে। ইনশাআল্লাহ উনি দ্রুতই সুস্থ হয়ে যাবেন। ভাবি, আমার ছেলেকে কোলে নেবেন না? তনিমা চাইতো আপনি ওর নাম রাখুন। আপনি নাকি ওকে বলেছিলেন ওর ছেলে হবে। প্রিয়তা সাবধানে বাচ্চাটাকে কোলে তুলে নিল। মায়ান এগিয়ে আসতেই প্রিয়তা বলে, আগে ওর কানে আজান দিন। মায়ান তাই করল। এই প্রথম মায়ান কোনো বাচ্চার কানে আজান দিল। আর কিছুদিন পর ওর নিজেরই বাচ্চা হবে। তৌকির আহমেদ নাম রাখলাম ওর। তনিমার ছেলে তৌকির। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। এবার মায়ান তৌকিরকে কোলে নেয়। প্রথম কোনো বাচ্চাকে কোলে নিয়ে বেশ হাঁসফাঁস লাগছিল ওর। ভয় লাগছিল যদি পড়ে যায়। এখন থেকে প্র্যাকটিস করুন, আমাদের বাচ্চাকে কিন্তু আপনাকেই কোলে নিতে হবে। আমার বাচ্চাকে কোলে নেব কেন? ওকে তো আমি বুকে করে মানুষ করব। প্রিয়তা মুগ্ধ করা হাসি দিল শুধু। পেটের উপরে আলতো করে হাত রেখে ঠোঁটের হাসিটা আরও উৎফুল্ল আরও কারো করল। আজ উৎফুল্ল মনে বাসঘরে ঢোকে। ঘরে ঢুকতে কাঁচা ফুলের গন্ধ এসে নাকে বাড়ি খেল। সেই সাথে মনটাও নেচে ওঠে। কতদিনের অপেক্ষায় আজকে অবসান হলো। ভাবতে আজের লুঙ্গি ডান্স করতে ইচ্ছে হলো। একই আলো সব নিভানো কেন? বিদ্যুৎ সাশ্রয় করছি পরাণের স্বামী। আজ অন্ধকারে এগোতে এগোতে বলে, অ্যাটলাস আজকে নয় প্লিজ, আজকে আমার দিন। বউকে মন ভরে দেখবো। আলো জ্বালাও, ওয়াইফাই। পিহু টেবিল ল্যাম্প জ্বালিয়ে দিলে আজ পিহুকে দেখে শক্ট হয়ে যায়। আয় হায় করে বলে, এসব কি পড়েছে? বিয়ের সাজ কোথায়? পিহু আজের টি শার্ট আর ট্রাউজার পরেছে। আজ এগিয়ে এসে রাগত স্বরে বলে, আমার টি শার্ট কেন পরেছো? কি চাইছো তুমি বলো তো? ও মা, এটা তোমার বুঝি? আমার তো জানা ছিল না। আমি জানতাম এটা আমার। মনে নেই তোমার টি শার্ট পরেছিলাম জন্য তুমি আমাকে নিতে চাওনি। এটাকে এতদিন খুব মিস করেছি। ফাইনালি আজ হতাশে বসল ওর পাশে। কণ্ঠ নরম করে বলে, দেখো ওয়াইফাই, আজকের রাতটাকে মাটি করো না প্লিজ। যাও গিয়ে চেঞ্জ করে এসো। এখন আমার কোনো পোশাক নেই। আমি বেনারসি পরে আমি ঘুমাতে পারবো না। লাগেজ কোথায় তোমার? তুমি নিতে দিয়েছো। তাড়াহুড়ো করে বিয়ে করে নিয়ে আসলে। কালকে আপুরা আসলে সাথে করে নিয়ে আসবে। তাই বলে এখন এসব পরে থাকবে? আর কোনো উপায় নেই তোমার কাছে? থাকলে বলো। আজ ইতি উতি তাকাচ্ছে বারবার। মনে হয় কিছু বলতে চাইছে কিন্তু সাহস করে উঠতে পারছে না। কি ভাবছ? সন্ধিহান গলায় প্রশ্ন করে পিহু আজ উঠে গিয়ে ড্রয়ার খুলে একটা প্যাকেট বের করে আনে। পিহুর হাতে দিয়ে ভয় ভয় বলে, কিছুদিন আগে মার্কেটের পাশ দিয়ে যাচ্ছিলাম, এটা পছন্দ হয় তোমার জন্য নিয়ে এসেছি। কি এটা? পিহু বলতে বলতেই প্যাকেটটা খুলল। পাতলা জর্জেট শাড়ি, তাও লাল রঙের সোনালি পাড়। পিহু আজকে খুঁজলো কিন্তু পেল না। নির্ঘাত ভয়ে পালিয়েছে। পিহু শাড়িটা ছোট্ট করে চুমু খেলো। আজের দেয়া প্রথম উপহার এটা। সাবাসি দিয়ে বলল, জামাই আমার রোমান্টিক আছে। ও শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রিয়তার থেকে শাড়ি পরা শিখে নিয়েছে। চিকন শরীরে শাড়ির জড়িয়ে বাইরে এলো। আজ উকি ঝুঁকি দিয়ে পিহুকে দেখছিল। রুমে নেই দেখে তাড়াহুড়ো করে রুমে ঢোকে। তখনই পিহুর মুখোমুখি হয়। এক মুহূর্তের জন্য আজের দুনিয়া গেল থেমে। লাল শাড়িতে পিহুকে আকর্ষণীয় লাগছিল। এতক্ষণ আজের ফিল হচ্ছে পিহুর সদ্য বিয়ে করাবো। শাড়িটা সুন্দর ছিল। তোমার সাইজ ভালো, অবশ্যই হবে নাই বা কেন পিহুর? আই লাভ ইউ। পিহুর কথায় মাঝে ওকে থামিয়ে দিয়ে মোহনীয় গলায় বলে ওঠে আজ। পিহু ধীরে ধীরে তাকালো আজের দিকে। শরীরে জড়ানো বিয়ের শেরওয়ানি, দেখতেও বেশ নার্ভাস লাগছে। ও মুচকে হেসে আজের বুকের ওপরে হাত রাখে। জড়তা ছাড়াই বলে, আই লাভ ইউ টু মিস্টার পরাণের স্বামী। আজের এবার মাথা ঘুরছে, শরীর ঘামছে। পিহু কিছুটা চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, শরীর ঠিক আছে তোমার? নো, আমার মনে হচ্ছে আমি এখনই জ্ঞান হারাবো। হোয়াট? প্লিজ গিভ মি এ টাইট হাগ। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। পিহু তপ্ত শ্বাস ফেলে আজের কলার টেনে ধরে রাগী স্বরে বলে, আজকের দিনও তুমি কুমারা থাকলে সারা জীবন কুমারী থাকতে হবে বলে রাখলাম। আজের সংবিত ফিরে অতর্কিতে চেঁচিয়ে বলে, না। পিহু ফট করে চুমু খেল ওর ঠোঁটে। শাশি বলে, চিল্লাচ্ছ কেন? এরপর শাশুড়ি মাইলে কি ভাববে? আজও ভয় পেয়ে সায় পেয়ে পিহুর কোমর টেনে নিজের কাছে নিয়ে আসে।
আহ্লাদে গদগদ করে বলে, আজকে ঝড় তুফান টর্নেডো যাই হয়ে যাক না কেন, আজ রায়ান তার আইবুড়ো নাম ঘুষিয়েই ছাড়বে, চলো ওয়াইফাই। বলে পিহুকে এক ঝটকে কোলে তুলে নিল। পিহু তৎক্ষণাৎ আজের গলা জড়িয়ে ধরে। হুট করে এক গাদা লজ্জা এসে চোখে মুখে ভর করছে। নির্লজ্জ পিহুটাও কেমন আজ লজ্জা পাচ্ছে। আজকে প্রিয়তার ডেলিভারি, এতগুলো মাস কোন দিক দিয়ে ফুরিয়ে গেল কেউ টেরই পেল না যেন। দেখতে দেখতে প্রিয়তার ডেলিভারির ডেটও চলে এলো। মায়ের বাড়িতে প্রিয়তা দেখাশোনা করার জন্য কেউ না থাকায় তৌসিফের বাড়িতেই ছিল ওরা। এক শ্বশুরকে নিয়ে মায়ের কম ভোগান্তি পোহাতে হয়নি। বউ আর মেয়ের চরিত্রে বেচারি প্রিয়তা ফেসে থাকতো সবসময়। বাচ্চা একটু নড়াচড়া করার পর থেকে খাওয়া দাওয়া সব নিয়ে মায়ান আর তৌসিফের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে গেছে। একজন নিজের মেয়েকে যত্ন নিতে ব্যস্ত তো আরেকজন বউয়ের। সকালে অফিসে যাওয়ার সময় প্রিয়তার শরীর ভালো লাগছিল না। মায়ান অফিসে যেতে না চাইলে প্রিয়তা জোর করে পাঠায়। শুধু শুধু কাজ কামাই করে লাভ কি, আর ডেলিভারির ডেট আরও 3-4 দিন বাকি। হুটহাট ফলস পেন হয়। আজকের পেনকে গুরুত্ব তেমন একটা দেয়নি, কিন্তু মায়ান মাঝ রাস্তায় যেতেই তৌসিফের কল আসে প্রিয়তাকে অ্যাডমিট করতে হবে। মায়ান ওইভাবেই ফিরে আসে। এরপর একের পর এক খবর পেয়ে সবে হসপিটালে এসে উপস্থিত হয়েছে। তনিমা মফিজও এসেছে। ওদের ছেলে তৌকিরের এখন 6 মাস চলছে। মায়ানকে চিন্তা করতে দেখে মফিজ মজার ছেলে বলে, বস ভয় করছে? প্রচুর। আপনি তো বলেছিলেন বেটা মানুষের আবার ভয় কিসের, কিছু হবে না। এখন দেখলেন তো ভয় ছেলে মেয়ে বুঝে আসে না। চুপ কর শালা, বউটার চিন্তায় মরে যাচ্ছে আর উনি এসেছেন জ্ঞান দিতে, যা ভাগ। একটু পর নার্স বের হয়ে এলেন, চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। নার্স, আমার ওয়াইফ আর বাচ্চা ছেলেবাবু হয়েছে, আর আপনার ওয়াইফও ঠিক আছে, সমস্যা হচ্ছে বাচ্চা কাঁদছে না। মুহূর্তে পরিবেশ আরো থমথমে হয়ে গেল। ডক্টর বাচ্চাটাকে এত কাঁদানোর চেষ্টা করছে, তবু বাচ্চাটা কান্না করার নাম নিচ্ছে না। বাবু কোথায় দেখি? পিহু এতক্ষণ এসে পৌঁছেছে। আজ ওকে জোর করে ভার্সিটিতে ভর্তি করিয়েছে। নতুন করে ক্লাস থাকার পরে জেনেছে সব। বাচ্চা কাঁদছে না পিহু? কি বলো দেখি দেখি। পিহু নার্সের হাত থেকে বাচ্চাকে কোলে নেয়। কানে কানে কিছু বলতে আচমকে বাচ্চা কেঁদে ওঠে। এই শালি, তুমি আমার ছেলেকে কি বললে যে ও এমন করে কাঁদছে? থামার নাম নিচ্ছে না। বেশি কিছু বলিনি, ব্যাস বলেছি তোর বাপের নাম মায়ান রেজা, এখনই কাঁদ, নয়তো জীবনে বিয়ে করার জন্য মেয়ে পাবি না, বউ তুলে নিয়ে আসতে হবে। উপস্থিত সবাই না চাইতেও ফিক করে হেসে ফেলে। মায়ানের মুখটা ছিল দেখার মতো। বাচ্চার কান্না থামলো। মায়ের কোলে গিয়ে ফিডিং করানো হলে পিহু প্রিয়তার পাশে বসে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। বাবুর নাম রাখবি না? আমি কিন্তু কিছু ভাবিনি, তোকে রাখতে হবে। পিহু কিছুক্ষণ ভেবে বলে, প্রণয় রেখে দেই। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। প্রণয় মানে তো প্রেম। এরপর বড় হলে বাপের মতো মেয়ে তুলে নিয়ে আসবে আর প্রেম করে বেড়াবে। তৌসিফ হুট করে বলে ওঠে। মায়ান মুখ বাঁকালো। দা কুমড়া সম্পর্ক ওদের। দুষ্টি মিষ্টির খুনসুটিতে ভরা। মায়ান প্রিয়তার জন্য বাবা মায়ের অভাব কি তা ভুলতে বসেছে। পিয়ালি আর তৌসিফ ওকে এত ভালোবাসে যে ওদেরকেই মায়ানের নিজের বাবা মা বলে মনে হয় এখন। তাহলে আপনি কেন রাখছেন না? আপনি তো নানা হন। তৌসিফ চলে গেল। পিয়ালির বাচ্চার গলায় স্বর্ণের চেন পরিয়ে দিতে দিতে বলে, মেহরাব রেজা পূর্ব ওর নাম রেখেছে। আব্বুর নামগুলো জাস্ট অসাধারণ, এটাই ফাইনাল। খুশিতে গদগদ হয়ে বলে উঠল পিহু। মায়ান বিড়বিড় করে আওড়ায়, মেহরাব? মায়ানের ছেলে মেহরাব পূর্ব? 4 বছর পর আজকে মায়ান প্রিয়তার বিয়ের 5 বছর পূর্ণ হলো। আজকে মায়ানকে সারপ্রাইজ দিতে ওর মনের মতো সবটা আয়োজন করেছে। প্রিয়তার জন্য বেনারসি শাড়ি, বিয়ের সাজ, ওর জন্য শেরওয়ানি, একদম যেন নতুন করে বিয়ে করেছে ওরা। এদিকে বাবা মায়ের নতুন করে বিয়ে হচ্ছে দেখে পূর্বের খুশি দেখে কে 4 বছরের বাচ্চা ছেলে দুষ্টু নাম্বার 1। তৌসিফের মতে স্বভাব পেয়েছে বাপের মতো, যদিও নাতিকে তিনি চোখে হারান। আবার মায়ানের অভিযোগ ছেলে হয়েছে তার খালার মতো। মায়ান মোটেও এত দুরন্ত নয় যতটা পিহু ও পেটে থাকা অবস্থায়। প্রিয়তা রাত দিন পিহুকেই নিজের চোখের সামনে দেখেছে। এখন ছেলের মা যাকে দেখবে চরিত্র তো তেমনই পাবে, তাই না? এই পিসি শোন, এই বুড়ি কি হয়েছে? পিহু আকাশ থেকে পড়ে। পূর্বের কান মলে দিয়ে বলে, খালামণিকে কেউ বুড়ি বলে? তুমি আমাকে কেন পিচ্ছি বলবে? আর ঠিকই তো বলেছি, তুমি এখনো পড়াশোনা শেষ করতে পারোনি, তুমি তো একটা বুড়ি। তবে রে ধরতো। শুরু হলো দুজনের দৌড়ঝাঁপ। পিহু পূর্বকে ধরতে যাবে কি আজ পূর্বকে ধরে ফেলে। কি ব্যাপার ছোট শ্বশুর আব্বা, এত দৌড়াদৌড়ি কেন? দেখো না জামাই, খালামণি আমাকে তাড়া করেছে, ও আমাকে বুড়ি বলেছে। বেশ করেছি, আরো বলবো। আচ্ছা ছোট শ্বশুর আব্বা, এখন আপনি গিয়ে দেখুন আপনার আম্মার শ্বাস হলো কিনা। ভাইরা ভাইয়ের ধৈর্য আর কুলাচ্ছে না। পূর্বকে ছেড়ে দিলেও দৌড়ে পালায়। পিহু তখন গাল ফুলিয়ে আসছে। কি হয়েছে? আরে ও ছোট মানুষ, তোমরা দুজনও না, সব দোষ তোমার। বলেছিলাম পড়াশোনা করবো না, না ওনার তো বিসিএস ক্যাডার বউ লাগবে।
এখনও গ্রাজুয়েশন কমপ্লিটই করতে পারলাম না। মিল মহব্বতের চক্করে 2 বছর নষ্ট না করলে আমার তোমাকে আবার ভর্তি করাতে হতো না। ভালো করেছেন, এরপর ভালো পাত্র দেখে আমাদের বিয়ে দিয়েন। পিহু রাগ করে চলে গেল। আজ বড় করে নিঃশ্বাস ফেলে তৌসিফ চায় পিহু অনেক দূর পড়াশোনা করুক, নিজের পায়ে দাঁড়াক, কিন্তু ওনার মেয়ে শুনলে তো অগত্যা আজকে শক্ত হাতে হাল ধরতে হলো। বধূর সাজে প্রিয়তা মঞ্চে নিয়ে আসা হলো। প্রিয়তাকে মায়ান চঞ্চল মন নিয়ে প্রিয়তার হাত ধরে বসে আছে, কানের কাছে মুখ নিয়ে বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে পাখি। প্রিয়তা লাজুক হেসে বলে, আর আপনাকেও। আমি কিন্তু তোমার ইচ্ছে পূরণ করেছি, এবার তোমার পালা। আপনার আবার কোন ইচ্ছে? আমার এখন একটা মেয়ে চাই, আজকেই লাগবে। মায়ানের আবদার শুনে প্রিয়তা অবাক হলো। লোকটা নির্ঘাত পাগল হয়ে গেছে, এভাবে মেয়ে চাইছে যেন মেয়ে নয় মোয়া চাইছে। এই পূর্ব শোন, বল। পূর্ব কিছুটা ভাব নিয়ে বলে। পিহু রাগলেও আপাতত রাগ গিলে সুন্দরকে বলে, তোর বয়স দেখেছিস, এটা প্রেম করার বয়স। তোর থেকে যারা ছোট দেখ সবার গফ আছে, শুধু তোর নেই। পূর্ব এদিক ওদিক তাকালো। পিহু ঠিকই বলেছে, সবাই জোড়ায় জোড়ায় খেলা করছে, শুধু ও একা। তোর গফ চাই না? চাইতে কিন্তু কোথায় পাবো? তোর জামের কাছে আছে, গিয়ে বল খালামণিকে একটা কিউট মেয়ে দিতে, ও আমাকে দিলে আমি তোকে দিয়ে দেব। ঠিক আছে, ডিল ডান। পূর্ব চলে গেল। পিহু বিজয়ের হাসি দেয়। এত করে বলেছে বাচ্চা নেবে, পড়াশোনার দোহাই দিয়ে সবসময় ওর মুখ বন্ধ রাখা, এবার পূর্বকে দিয়ে স্বীকার করিয়ে ছাড়বে। পূর্ব ভরা মজলিসে আজকে ডেকে বলে, জামাই কি হয়েছে? শ্বশুরমশাই কিছু বলবে? আমার গফ লাগবে। তুমি খালামণিকে একটা কিউট মেয়ে গিফট করলে খালামণি ওকে আমার গফ বানিয়ে দেবে। তুমি এখনই খালামণিকে কিউট মেয়ে গিফট করো। পূর্বর কথা শুনে উপস্থিত সবাই মিটিমিটি হাসছে। পিহু ওখান থেকে ভোদৌড়। ছেলেটা ওকে ভরা মজলিসে ডুবিয়ে ছাড়লো। পূর্বকে কী সব শিখিয়েছো তুমি? আজের কণ্ঠে কেঁপে উঠল পিহু। দমে না গিয়ে বলে, আমি কিছু বলিনি, ওর যা মনে এসেছে বলে দিয়েছে। আমি আবার সত্যি ভাবতাম, তাহলে আর কি, তোমার তো বাবু চাই না? ঠিক আছে। পিহু চকিত হয়ে আজের মনোভাব বুঝতে চাইল। যখন বুঝতে পারলো আজের হাত টেনে ধরে, আজ মুচকে হাসলো। আই এম সিরিয়াস, আই এম অলসো সিরিয়াস মাই ডিয়ার ওয়াইফাই। পিহু ছুটে এসে আজকে জড়িয়ে ধরে। আজ আলতো হাতে পিহুকে জড়িয়ে ধরলো। ওদের ঠিক পেছনে মায়ান প্রিয়তা দাঁড়িয়েছিল। মায়ান বলে ওঠে, তাহলে কি শালি শেষে আমার বেন হচ্ছে? আমার ছেলেকে কথা দিয়েছ কিন্তু। প্রিয়তা এসে বোনকে জড়িয়ে ধরলো। সবসময় এরকমই হাসি খুশি থাকিস। মায়ান আর আজও এলো। 4 জন এক জায়গায় হতেই পিহু আবদার করে এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করা যাক। অফকোর্স। ক্লিক ক্লিক। 2 দাগ কুমড়োর জুটি এক ফ্রেমে বাঁধা রইল, সারা জীবনের জন্য সমাপ্ত। গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানান। দ্বিতীয় সিজন যদি চাই অবশ্যই কমেন্টে জানান। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলে আমি খুব মন খারাপ করব। সবাই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, খুব রাগ করলাম আপনাদের ওপর। প্লিজ সিজন 2 চাইলে কমেন্টে লিখুন, কালকেই পেতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।